নৌপথে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে যশোরের অভয়নগরে ভৈরব নদে নোঙর করা জাহাজ ও চামড়ার মিলে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। ৬-৮টি জাহাজ ও একটি চামড়ার মিলে অভিযান চালিয়ে ২,৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তরের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ গুহ অভিযান পরিচালনা করেন। এ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পশ্চিম জোন রূপসা স্টেশন খুলনা ও নৌপুলিশের চৌকস দল। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, লাইটার জাহাজের সংকট, খাদ্যপণ্য মজুদ বন্ধ করা সহ নৌপথে শৃঙ্খলা ফেরাতে অভয়নগরের ভৈরব নদে অভিযান চালানো হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার চেঙ্গুটিয়া মালোপাড়া হতে শঙ্করপাশা শাহিনপাড়া এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণীর স্থলে দ্বিতীয় শ্রেণীর মাস্টার দিয়ে জাহাজ চালানো সহ বিভিন্ন অনিয়মের কারণে ১-২টি জাহাজে ১,৮০,০০০ টাকা জরিমানা করা হয়। বাকি ৫-৬ জাহাজের কাগজপত্র ঠিক থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, বিকালে শঙ্করপাশা শাহিনপাড়া এলাকায় নদের তীরে একটি বেনামি চামড়ার মিলে অভিযান চালানো হয়। মিলের বর্জ্য পাইপলাইনের মাধ্যমে নদীতে ফেলা, ইটিপি না থাকা ও কাগজপত্রের সমস্যার কারণে মিলের মালিক কামরুজ্জামান ওরফে কামরুল মোল্লাকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। নৌপরিবহন অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন খুলনা নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম, ডিজি শিপিংয়ে কর্মকর্তা বিন।